কত পাথর আল্লাহর ভয় কান্না করে করে 12 মাস ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছে। তুমি মনে করো সিলেটে গেলে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে, আসলে পানি পড়ে না। আল্লাহর কোরআন বলে জাহান্নামের ভয় পাথর কান্না করে। আবার কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয় ফেটে ফেটে পানি বের হয়। আবার কিছু পাথর আছে দেখবা 10 জনে ধরিয়াও সরানো যায় না, কিন্তু গিয়া দেখবা আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায়, আল্লাহর ভয়ে লাফাইয়া এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর আযাবের ভয় যদি পাথর কান্না করতে পারে, ও মানুষ তুমি কি মনে করেছো আল্লাহর কোরআন বুঝি মিথ্যা, নবীর কথা মিথ্যা? না না। ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি ছাড়া ঘুমাইতে পারো না, ওই কবরে গুনাহ নিয়ে গেলে পোকামাকড়ের কামড় শুরু হবে, কই পাইবা মশারি? দুনিয়াতে ফ্যানের বাতাস চালায় ঘুমাও গরম, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? একটা মশায় কামড় দিলে সইতে পারো না রে বাবা। আর ওই কবরে যদি গুনাহ নিয়ে যাও, আমার আল্লাহ বলবে কবরের মাটি এই নাফরমান গুনাহগারকে 2 দিক থেকে জোরে জোরে চাপ দাও। কেমনে সহ্য করবি রে যুবক? পায়ে হাত রেখে বলি তওবা কর। ও যুবক, ওই মায়ের দোয়া না নিয়ে আগাইতে পারবি না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ায় আজকে চেয়ারে বসছি। আজকে তুমি বিল্ডিং এর মালিক, টাকা পয়সার মালিক, আসলে পেছনে মা বাবার কান্না আর দোয়া। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না। যদি করিয়া থাকো আমার মাওলাও কিন্তু তোমারে মাপ দিবে না, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দিলে তোমার ক্ষমা নাই। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করছো তাড়াতাড়ি ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন না শিক্ষক যদি তোমারে ক্ষমা না দেয়। অতএব বান্দার হক নষ্ট করিও না রে বাবা। এখন থেকে তওবা করো। হেদায়েতের মালিক আমার আল্লাহ। মনে মনে কাউকে শোনানো লাগবে না, মনে মনে একটু আল্লাহরে ডাক দাও। মনে মনে বল, দয়ার মালিক তুমি এই দুনিয়া আমাকে পাঠাইছো, শয়তানের ধোঁকায় ফিরে কত অপরাধ করেছি। ও আল্লাহ, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, মনে হয় যেন আমার অপরাধের কারণে আমার মা বুঝি আমার উপরে বেজার, আমার আব্বাজান বুঝি আমার উপরে বেজার, আমার অচরিত্র খারাপের কারণে, ব্যবহারের কারণে না জানি আমার শিক্ষক আমার উপরে বেজার। কেন জানি আমি এতগুলো মানুষের ভিতরে মোনাজাত ধরলেও চোখে পানি আসে না। আসলেই তো আল্লাহ বেজার হয়ে গেছে আমার উপরে। আমার মা বাবা বুঝি আমার উপরে বেজার হয়ে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই মা বাবার দোয়া নাও রে যুবক। ঘরে যাইয়া বলবি, মা কত কথা জানি বলছি, তুমি গোপনে কান্না করছো কষ্ট পাইয়া। আজকে তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, কারণ আজকে দেখলাম অনেকে মোনাজাতে কানলো, আমার চোখে পানি আসে নাই, হয়তো আল্লাহ বেজার হয়ে গেছে। তুমি যদি একটু দোয়া করো আমার মাওলা বুঝি খুশি হয়ে যাবে। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে চলো রে বাবা। মনে মনে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, কম আড্ডা দাও নাই, গুনাহ করো নাই। এখন থেকে আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি আর কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, শিক্ষক উস্তাদদের সাথে আর কোনোদিন বেয়াদবি করব না, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, সুন্নাত অনুযায়ী চলবো। ও বাবা, কয়দিন আর তোমার হায়াত আছে জানা নাই। জিদানিং শুধু যুবকের মরণের খবর বেশি ভাই। ও আল্লাহর বান্দা, ঘুমের মধ্যেও কিন্তু মরণ হইয়া যায়। তুমি রাতের বেলা যে ঘুমাও, ওই সময় যদি মা সকালবেলা এসে দেখে তুমি মরিয়া গেছো, মা একটা চিৎকার মারিয়ে বলবে, আমাকে মা বলিয়া ডাক দেওয়ার আর কেউ থাকলো না।
ও সন্তান একটু চোখের বাড়ি ছেড়ে তওবা করো। মানুষ তোমার দিলটা এত পাথরের থেকে শক্ত কেন? অথচ পাথর কিন্তু আল্লাহর ভয়ে কান্না করে, জানো না রে বাবা? আল্লাহ কোরআন শরীফে বলে, অস্বীকার করতে পারবা না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমরা এত কলবটা শক্ত বানাইলা কেন? আল্লাহর এত কুদরত দেখিয়াও কি দিল নরম হবে না? অথচ নজর কইরা দেখো, পাথরওয়ালা পাহাড়ের দিকে তাকাও। এরে যুবক, এত মেহনত আলেম ওলামারা তোমার নিয়ে করে কেন? কারণ তোমার নিয়ে এক কাফনে এক কবরে থাকবে। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? জিহ্বা নাড়ায় বলো। অযুবকেরা, মুরব্বীরাও বলবেন, আপনাদের নবী আমার নবী, আপনার আমার কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা সব এক। জমিনে যদি জন্ম নিছি সিস্টেমও কি না? শুধু খুলনার মানুষেরা লঙ্গি পরে আসছিলেন। হ্যাঁ, যেদিন বিদায়ের আওয়াজ, ওই দিনের সিস্টেমও হবে এক, কাফন হবে সবার বেলায়। কয়টা? এমপি সাহেবের জন্য একটা বেশি, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কম। আমি বক্তার সম্মানে কাফন একটা বাড়বে, আপনি গরিব হওয়ার সম্মানের কারণে একটা কমবে। সবার বেলায় তিন কাফন, কালার হবে আলাদা। তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, যারা তাবলিগের বিরোধিতা করে তাদের কাফনের কালার হবে ভিন্ন রকম। যারা দেওবন্দিওয়ালা তাদের কাফন হবে একরকম, চরমনাইওয়ালাদের কাফনের কালার হবে ভিন্ন রকম। না এক? কি হবে সে কালার? কি? সাদা। ভালো করে বুঝো ও যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আরশি এক, যাবো এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও নাকি? খুলনার মানুষ একটু বড়, এই জন্য 5 হাত। হ্যাঁ, কবরের প্রশ্ন 3টা, তাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকে এই প্রশ্ন, আপনাদেরও সেই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকেও সেই প্রশ্ন। দেখছেননি মাওলার কুদরতটা কেমন সহজ? কোন সোরার ঘরের সোরারা কয় ইসলাম নাকি কঠিন? খোদার কসম, পৃথিবীতে ইসলামের মতো সহজ কোন ধর্ম নাই। চোর, ডাকাত, দুর্নীতিবাজ মনে করে ইসলাম কঠিন। পৃথিবীতে ইসলামের মতো সহজ কোন ধর্ম নাই। স্কুলের ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, আমগো মাদ্রাসার ছাত্ররা পরীক্ষা দেয়, সবার প্রশ্ন কি এক? হ্যাঁ, ক্লাস 1 এর প্রশ্ন, 2 এর প্রশ্ন আলাদা, ঠিক নেই? বড় কঠিন কথা। আমার মাওলা কয়, ওরে আলেম যে আলেম না, ধনী যে গরিব, সবার প্রশ্ন এক। দেখছেননি? নাম্বার 2, দুনিয়ার প্রশ্নপত্রগুলো ফ্ল্যাশ করা হয় না, যদি হয়েই যায় ছাত্ররা হাতে তালি দেয়, নকল ছাড়া পাস। ওদিক দিয়ে নিয়ন্ত্রণের দায়িত্বে যারা এগো চাকরি শেষ। আর আমার মাওলার কুদরত তাকায় দেখো, আমার আল্লাহ সবার কাছে প্রশ্ন ফাঁস করে দিলেন, মনে থাকবে না। এই জন্য আল্লাহ নবী পাঠাইয়া বারবার কয় 3টা প্রশ্ন মুখস্থ করাও, রবকে চিনাও, ধর্মটাকে চিনাও, মুহাম্মদ কি চিনাও। সবার এই কাম, আলেমদের এই কাম, মুফতি সাহেবের এই কাম। রবের পরিচয় নাও, ইসলামের পরিচয় নাও, তোমার রবের চিনো, তোমার ধর্ম চিনো, তোমার আদর্শের মডেল রহমতুল লিল আলামিন
রে চিনো? এই প্রশ্ন বুঝাইতে 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 কত মুহাব্বতের নবী চলে গেলেন, সাহাবায়ে কেরাম জীবন শেষ করলেন, তাবিঈনরা চলে গেলেন, তাবিঈনরা চলে গেলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন চলে গেলেন, মুতাআখিরিন চলে গেলেন। আজকে কানলেও কিয়ামত পর্যন্ত আর নবীরে আমরা পাবো? জীবনে কানলেও আর আবু বকরকে পাবো না, ওমরকে পাবো না, ওসমানকে পাবো না, হযরত আলীকে পাবো না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কাউকে পাবো না। ইমাম বুখারীকে পাবো না, ইমাম মুসলিমকে পাবো না, ইমাম আবু হানিফাকে পাবো না। পাবো? এরে যুবক, এই প্রশ্ন সবাইরই মুখস্থ করাইতেছে। এরপরেও যদি কবরে যাইয়া জবাব দিতে না পারো, বিচার হবে বড় কঠিন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुल बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। ও যুবক, কয়দিন আর পাগলামি করবি রে বাবা? চোখের সামনে শুধু যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় ঘুমের ঘরে যুবকের লাশ। এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম, কবরে রাখলাম। ও যুবক, এতক্ষণ যে চিল্লাইতেছি একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ সাইরা হুজুর হইয়া যা। বলছি? মরণ পর্যন্ত বলবো না। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই যে তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। বলেছি মরণ পর্যন্ত বলবো না। আমি আহলে হক পীর মাশায়েখদের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। মরণ পর্যন্ত বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। প্রশ্ন আসতে পারে, ভাইজান তো তুমি এত কষ্ট করে কি বুঝাইতে আসছো বলো? যুবকদেরকে আমি শুরুতেই বলছি, বয়ানের 99% বয়ান হবে যুবকের, বাকি কিছু পার্সেন্ট হবে মা বোন বুড়াদের। ভালো করে মনে রাখবি রে যুবক, আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই, মাওলানা বানানোর জন্য আসি নাই, আমি তোমাকে মুফতি সাহেব বানানোর জন্য আসি নাই, তোমাকে মুবাল্লিগ মুজাহিদ বানানোর জন্য আসি নাই। ও বান্দা, তুমি স্কুলে থাকবা, কোনো বাধা নাই। ইসলাম একটু আগে বলছি সহজ ধর্ম, তোমাকে একেবারে আটকাইয়া দেয় নাই। তুমি ব্যবসা করবা, ইসলাম বাধা দেয় নাই। তুমি ডাক্তারি পড়ো, তোমাকে ধন্যবাদ,
ইসলাম নিষেধ করবে না। তুমি ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ। তুমি একজন প্রফেসর হও, আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। তবে একটাই দাবি আমার, বেয়াদব হইও না, খবরদার বেয়াদব হইও না। বান্দা তুমি ডাক্তার হইয়াও কিন্তু ওলামাদের দোয়া নিয়ে মরতে পারবা, সম্মানের চেয়ার নিয়ে থাকো। তুমি যদি ডাক্তার হও বাবা, তুমি গ্রাম্য ডাক্তার না, হয়তো জাতীয় পর্যায়ের ডাক্তার হবা, না হয় আন্তর্জাতিক মানের ডাক্তার হও। ইঞ্জিনিয়ার যদি হও, তুমি দামি এক ইঞ্জিনিয়ার হও। মরিয়া গেল যেন মানুষ দোয়া করে, কলিজা বরিয়াম। তবে বেয়াদবি করলেই দোয়া পাবা না, সম্মানের চেয়ারে বসবা। ও আল্লাহর বান্দারা, স্কুল কলেজে পড়িয়াও কি তোমার মতো যুবক নবীর তরিকা মানিয়া চলনেওয়ালা আছে না নাই? বহু ডাক্তার আছে, চেম্বারে রুগী দেখে, আজান হয়ে গেছে সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে, আছে না নাই? তাহলে ওই ডাক্তারকে আমি কেন বলবো আপনি ডাক্তারি বইরা জাহান্নামে গেছেন? বলার কোনো উপায় নাই। ও আল্লাহর গোলাম, মা বাবার দোয়া নিয়ে চলবা, আলেমদের পরামর্শ নিয়ে চলবা। এরপরে তুমি জবানকে কন্ট্রোল করবা, জবানের দ্বারা কাউকে আঘাত করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামাদের সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। করলে কি হবে জানো? তাও লেখা রাখ, মরণের পরে নয়, খোদার কসম তোর বিচার হবে মরণের আগে। মরার পরে না, আগে। বুঝো তো এবার মরার আগের বিচারটা আল্লাহ এত অগ্রিম করবেন কেন? বুঝো যে তাহলে ওই অপরাধটা কত মারাত্মক, যেন এটার বিচারটা দুনিয়ায় করি কেন? অন্ধকারে কবরে নিয়ে করলে তো কেউ দেখবে না, দুনিয়াতে করমু, ওর মাও দেখবে, বাবাও দেখবে, মানুষ দেখে বুঝবে বেয়াদবির সাজাটা কেমন। বড় কঠিন, কিন্তু ভালো করে মনে রাখবা। পয়গম্বরের একটা হাদিস শুনে নাও। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي عقوق الوالدين। দুইটা অপরাধ আছে দুনিয়ায়, করলেই শাস্তি হবে মরার আগে, দুনিয়াতে মরার পরে নয়। কয় অপরাধ? ভালো করে মুখস্থ করবেন, মুরব্বীরাও যুবকেরাও। দুইটা অপরাধ আছে, করলেই শাস্তি হবে মরার আগে। এক নাম্বার অপরাধের নাম জুলুম। কি? দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। এবার জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা। আল্লাহর সাথে যেই লাইনে জুলুম আছে, এর মধ্যে বড় জুলুম হলো শিরিকের গুনাহ করা। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কোরআনে বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, রবের সাথে অংশীদার বানায়ো না, শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো একটা জুলুম এবং আযীম সবথেকে বড় জুলুম। অন্যের সাথে জুলুম করবা না। এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ? কি? জীবনভর নেক আমল করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে একটু শুনিয়া রাখেন, আপনাদের মর্যাদার তো কোনো শেষ নাই। সারা রাত সারাদিন বয়ান করলেও শেষ করা যাবে না। এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন আমার নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম করে বলে গেলাম, দুনিয়ার কোন চালাক যদি চায় নারীদেরকে আলাদা একটু লাইনে মর্যাদা দিবে, খোদার কসম নারীদের মর্যাদা দিতে পারবে না, বরং দিতে চাইলে নারী হবে অপমান। কারণ সব লাইনে সম্মান কে বাড়ায় দিয়ে গেছেন? আমার নবীর মাধ্যমে আল্লাহ দিয়ে দিছেন। এমন কোন একটা রাস্তা নাই যে আলাদা বাড়াবা। চালাকি করবা, নারী অপমান হবে জীবনভর। তো চালাকি যারা করতেছে, নারীদের অপমানই হচ্ছে, সম্মান আর হচ্ছে না। নারীর গায়ে পুলিশ হাত তুলবে কেন? নারীকে বৃদ্ধাশ্রমে পাঠাবে কেন? সব কিছুর মূলে আদব নাই। যার মধ্যে আদব নাই,
তাকে একদিকে বলে বেয়াদব, অপর দিকে বলে সে জালেম। জালেম জুলুম করে, বেয়াদবি করে। শাস্তি কি মরার পরে না আগে? আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করার পর রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছেন, বিদায় বেলার আগে একটা সামান্য অপরাধ করেছে একটা আল্লাহর বান্দি, নেক আমলওয়ালা আবেদা, একটা সামান্য অপরাধ করেছে। একটা বিড়াল খাঁচার মধ্যে রাখছে, ঘরে আসার পরে আটকাইয়া দিছে, বের হইতে দেয় নাই। বিড়ালটাকে নিজেও খানা দেয় নাই, অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে ক্ষুধায় মরে গেল। পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো, এই আমার বান্দি, জীবন ভর যত নেক আমল করেছো, এই বিড়ালের সাথে যে জুলুম করেছো, তোর জিন্দেগীর সব আমলগুলো বরবাদ। একটা বিড়ালের সাথে অপরাধ করলে যদি এই হয়, যারা মানুষ মারে এরকম জালেম নাই? স্বার্থে আঘাত লাগছে, আস্তে রাস্তায় ওপেন দিনে দুপুরে জবাই করতেছে। এটা কুত্তা মারলে বিচার পাওয়া যায়, মানুষ মারার বিচার পাওয়া যায় না। আল্লাহ হেদায়েত দান করুন। এর যুবক, তুই আর একজনের জবাই কইরা তুই রাজত্ব করবি, এটা ভাবলি কেমনে? ওই যুগ তো নাই। ডিজিটাল যুগ পার হইয়া নতুন ভাবে শুরু হইছে স্মার্ট, ঠিক নি? আর নাই রে বাবা, গোপনে অন্যায় করবি, মনে করছো কেউ দেখে নাই, পুলিশ এসে একটা নমুনা পাইয়া ফেলাইছে, তোরে 6 বছর পরে ধইরা ফেলাইবে। এক অপরাধ মার্ডার কেসের আসামি, ও ডুইকে গেছে তৃতীয় লিঙ্গের ভিতরে, বুঝেন না কি? হিজড়া হয়ে গেছে, ওদের লগে ঘুরে। দেখছেন নি 5 বছর পরে, এই কয়েক মাস আগে ধরে গেছে। কতটা আপডেট হয়ে গেছে পৃথিবী। একজনের মাইরা তুই খাবি, কি হইল? খাইতে নিজেও পারলি না, ওরেও খাইতে দিলি না, শেষ পর্যন্ত তোর হইল জেল। জেলে যাইয়া পস্তে পস্তে শেষ সময় ফাঁসি। এগুলি তো হয়। একটা যুবক একটা মেয়েকে পাওয়ার জন্য অন্যকে হত্যা করে, বিনিময়ে লাভ কি হইল? মেয়েটাও জেলে গেল, যুবকও জেলে গেল। ওখানে পস্তে পস্তে মরলো, না হয় ফাঁসি হয়ে গেল। এই চিন্তাটা যদি আমার দেশের যুবকেরা করত, রক্তের গরমে জুলুম করত না, মানুষ মারত না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, জীবনটারে ধন্য করে রে যুবক। আজকে তোমার 25 বছর 30 বছরের মধ্যে বয়স। শোন যুবকেরা, পাও দইরা বলি, শোন, কুত্তা শুয়ারের মধ্যে আমার আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের আকল দেয় নাই, মানুষের মধ্যে দিয়েছেন। মানুষ বড় দামি। একটু শোন, মানো আর না মানো, একটু ভাব, একটু গবেষণা কর। আমি কি বলি বাবা, একটু বুঝো। পাও দইরা বললাম, বুঝো, মানো আর না মানো। তোমার মাত্র 30 বছর বয়স। এখন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি মরে যাও, তোমার আব্বা আম্মা তোমারে নিয়ে কানবে আর স্মরণ করবে, ভালো কিছু করছনি বলো তো বাবা? নিজের বিবেকটারে জিজ্ঞাসা করো, এমন কিছু করছনি ভালো কাজ, মা তোমারে স্মরণ করবে, আমরা হুজুরেরা দোয়া করব। এমন কোন কাজ করছো? করো নাই, বরং মোবাইল নিয়ে চালাইয়া চরিত্রটা এমন ধ্বংস করেছো। মায়ের মনে কষ্ট, মা পারে না তোরে হাত তুইলা বরদোয়া করে, বাবার অন্তরে কষ্ট। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মুরব্বীদের সাথে বেয়াদবি, মনে হয় যেন তুই চতুর্মুখী বরদোয়ার পর্দায় আটকায় গেছো। তুই মইরা গেলে সবাই খুশি। এর যুবক, এর ঋণ কি আদায় করবি? কি দিয়ে আদায় করবি আলেমদের ঋণ? ইমাম সাহেবরে বেতন দাও 10,000, 6 মাস বাকি। আর তুমি সরকারি চাকরি করো, 50,000 বেতন। টেবিলের ডানে বামে আরো খাও অনেক টাকা, 2-3 লাখ টাকা কামাই কইরাও তোমার চান্দি গরম।
সরকারেরটা খাইয়া আবার দেখি খুলনা শহরের ভিতরে মানববন্ধন করে, এই সরকার স্কেল বাড়াও, না হয় গদির ভিতরে লাল বাতি জ্বালায় দিব। কিন্তু ইমামের বেতন 10,000, তাও কিন্তু একজনে দেয় না। বড় টাকাওয়ালা যিনি সভাপতি, তিনি দেয় মাসে 100, রিক্সাওয়ালা দেয় 5 টাকা। ঠিক নি? এরপরও বেতন বাকি। ইমাম সাহেবের ঘরে সন্তানও কিন্তু বেশি, তোমার ঘরে বেতন বেশি সন্তান কম, কারণ তুমি তো ট্যাবলেট খাইছো। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ঠিক নি? আর আমরা নবীর হাদিস যেদিন শুনছি আর পড়ছি, ওই ঘরের মাইয়া বিয়ে করবি যেই ঘরে বংশে সন্তান বেশি। কারণ আমি মুহাম্মদ কিয়ামতের দিন অন্য নবীর উম্মতের সংখ্যার থেকে আমার বেশি হবে, আমি গর্ব করে খুশি মনে জান্নাতে ঢুকবো। আমরা তো এই দেখে বিয়ে করছি, এই জন্য সন্তান বেশি। তোমগো 2টা, নাইলে 1টা, নাইলে নাই। তোমার বেতন 3 মাথা গরম, ইমামের সন্তান বেশি, বেতন 5,000 10,000, 6 মাস বাকি। কোনদিন ইমাম জুমার নামাজে দাঁড়াইয়া বলছেনি, ও কমিটির লোকেরা, মুসল্লি ভাইরা, বেতনের স্কেল বাড়ায় দেন, 1 তারিখের মধ্যে বেতন দিয়েন, নাইলে আসর থেকে কিন্তু সূরাগুলো সব উল্টা হবে? বলছেনি কোন হুজুর? বরং কারোর সাথে কোনো খারাপ আচরণ নাই, দেখলেই সালাম সালাম, কেমন আছেন কেমন আছেন কেমন আছেন, কত মোহাব্বত। মোনাজাতটা ধরলেই খালি দোয়া, ও আল্লাহ সব সুস্থ রোগীর অসুস্থ সুস্থ বানাও, যারা ব্যবসা করে চাকরি করে ব্যবসায় বরকত দাও, আল্লাহ হালাল ভাবে বরকত দাও, মা বোনদের কবুল করো, সন্তানের কবুল করো। কত দোয়া এক শ্বাসে, মনে হয় জান্নাতে ঢুকাইয়েই দিছে। কোনদিন কারোর সাথে বদনাম হয় না, বরং গভীর রাতে একটু মাওলার সাথে যোগাযোগ করে। ও দয়ার মালিক, অল্প টাকা দেয় তোমার বান্দারা, চাইলেও তো পাবো না, তবে একটু দোয়া চাই। ও আল্লাহ, দোয়া করি আমার এই অল্প টাকার ভিতরে তুমি বরকত বাড়াইয়া দিও। এই জন্য তাকাইয়া দেখছো মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। আল্লাহর শুকর, কোন কোরআনওয়ালা মাদ্রাসা মসজিদ বন্ধ হয় নাই। রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? ইলমেরা ইজাজু করতন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। যুবকদেরকে 2টা, আসমান সূর্য বরাবর কলিজা দিয়া 2টা পরামর্শ দিয়া যায়, মানলে খোদার কসম জীবন তোর সফল। রাতের ঘুম হলো শরীরের ঔষধ। হসপিটালে গেলে দেখবা খালি ঘুমায় রোগী। ঘুম থেকে উঠে কয় একটু ভাল লাগে ভাল লাগে ভাল লাগে, কয়েকদিন পর ডাক্তার কয় বাসায় যাও তুমি সুস্থ। ঘুমের দাম কত? তবে শুনে রেখো, সব ঘুম না। রাতের প্রথম অংশ ঘুম শরীরের ক্ষতি, রাতের শেষ ভাগের ঘুম শরীরের ক্ষতি। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাতের মধ্যাংশের ঘুম হলো শরীরের ঔষধ। 10, 11, 12, 1, 2, 3 এই টাইমের ঘুমটা শরীরের ঔষধ। এই জন্য দেখছো না আজান হয় 5 বেলা, ঠিক নি? আজানের শব্দগুলো সব 5 বেলায় একরকম না, একটু আলাদা আছে। কোন আজানটা আলাদা? আলাদা শব্দগুলো কি বলো? অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো বোধের হবে না। ঘুমের চেয়ে কি ভালো? কোন ঘুম থেকে নামাজ ভালো? কোন ঘুম? শেষ রাতের ঘুম। কেন? ওই সময় তোমার আমার
ও খালিক প্রথম আসমানে আসিয়া হাজির হয়ে যান। কে আসেন? জোরে কও। কোন টাইমে? অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সুস্থতার জন্য রাতের মধ্যাংশের ঘুম নষ্ট করলাম মোবাইল দিয়ে। পায়ে হাত রেখে বলি রে যুবক, দুইটা পুঁজি ধইরা রাখ, সুস্থতা চরিত্র। এই দুই পুঁজি নিয়ে ডাক্তার হবি, সবাই সম্মান করবে। চরিত্রের কারণে দেখো না, এ তো শহর বিভাগীয় শহর। আপনাদের এই শহরের মধ্যে এমবিবিএস ডাক্তার আসেনি? একজন না অনেক? সবাই কিন্তু পাশ করছে এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস সার্টিফিকেট সব কমপ্লিট, এবং ভিজিটও 1000 করে। ঠিক নেই? জবাব দিয়েন বুঝা বুঝা। দেখছেন নি ডাক্তারগুলোর সব চেম্বারের রোগী এক সমান না কম বেশি আছে? একই ডাক্তার, একই ভিজিট। কিছু ডাক্তার বেয়াদবি, মাপ চাই, বুঝাবার জন্য বলি। কিছু ডাক্তার আছে বয়ে বয়ে রোগী না পাইয়া মশা মারে। ঠিক নেই? আবার কিছু ডাক্তার আছে রাত্র 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল শেষ হয় না। ও ভাই একটু জবাব দাও তো যুবক ভাইরে, কারণটা কি? একই তো সার্টিফিকেট, ভিজিটও এক, কারণ কি? ও মনে হয় কিছু কুফুরি কালাম টালাম মারে। হ্যাঁ, জীবনের চরিত্র আর ব্যবহার। মা বাবার দোয়া নিয়ে বসে, ওদিকে ভিতরে ভিতরে আলেমদের সাথে মোহাব্বত। জীবনটা সফল হয়ে গেছে। ও যুবক ভাই, একটু তওবার দিকে ফিরে আসো। তোমাকে কিন্তু আমি বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও। খবরদার, শিক্ষানীতির উপরে কিন্তু চরম ভাবে দুর্নীতি আর চরম ভাবে বিপর্যয় নেমে আসতেছে। শুনতেছো না বাবারা? আমার বোন যদি মনে করে একটু ছেলে ছেলে ভাব, তাই ছেলে। আমার ভাইজান যদি মনে করে আমি মেয়ে মেয়ে ভাব, তুই হিজলা। মদিনার নবী বলে গেছেন, যেই পুরুষেরা মেয়েদের আকৃতির একটু চিন্তা করে ধারণ করার চেষ্টা করবে, ওদের উপরে আল্লাহর অভিসম্পাত, ফেরেশতাদের লানত, আমি মুহাম্মদের লানত। আবার যেই মেয়েরা ছেলে ছেলে ভাব নিবে, এদের উপরে আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ। ও আল্লাহর বান্দারা, আমি কিন্তু স্কুলে পড়ো চাই, তবে সব চেঞ্জ করো। মোহাব্বতের নজরে চরিত্র নষ্ট করা যাবে না। কলিজা দিয়া দোয়া করি, আল্লাহ শিক্ষানীতির ভিতরে চরিত্র ধ্বংস করার যা যা আছে, যারা কল্পনায় আছে, ওদের হেদায়েত দান করেন। নাম্বার 2, এই সমস্ত চরিত্র বিধ্বংসী কলাম থেকে আমার শিশু, আমার কিশোর, আমার যুবক, আমার যুবতীদেরকে ও আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন। ও যুবক, হারাটা বয়ানে চিল্লেই খালি যুবক কইয়া। মদিনার নবীও কত সুসংবাদ তোরে দিয়ে গেছে, টের পাও নাই? মদিনার নবী কয়, যুবকেরা আমি মুহাম্মাদের উপকার করেছে, আর বুড়ারা আমি মুহাম্মাদের বিরোধিতা করেছি। আল্লাহ তাআলা বলেন, আমার অনুসরণ করো, নবীর অনুসরণ করো। প্রশ্ন ছিল, আল্লাহ আপনাকে না দেখে অনুসরণ হবে না? সংক্ষেপ জবাব, আল্লাহ কয়, আমাকে যদি কিছু দিতেই চাও, জমিনে আমার একজন বন্ধু আছে, তারে দিলে আমি পেয়ে যাব। মনে আসেনি উদাহরণটা? কি উদাহরণ দিছিলাম? হ্যাঁ, ছেলেরে যদি আইসক্রিম দাও, বাবা একা আমি খুশি হয়ে গেলাম। ওই বন্ধু তুমি তারে দাও, আমারে দেওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন, আমার দুনিয়া একজন বন্ধু আছে। সে কেমন বন্ধু জানো? মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু।
মুসা নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবীরা আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই বন্ধুরে দিলেই আমি পেয়ে যাব। দলিল আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি চাও নবীরে তাআত করো, ফাত্তাবিউনি, নবীরে তাআত করো, অনুসরণ করো। অনুসরণের জন্য এবার আল্লাহর সমাধান পেয়ে গেলাম। আল্লাহর অনুসরণটা কেমনে হবে? কয় নবীরে করলেই হয়ে যাবে। এবার নবীরে দেখা দেখা সাহাবায়ে কেরাম অনুসরণ করে। নবী কেমনে পানি পান করেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে দাঁড়ান ওইভাবে তারাও দাঁড়ান। নবী কেমনে হাঁটেন ওইভাবে সাহাবায়ে কেরাম হাঁটেন। নবী একদিন জুতা পরিয়া নামাজে দাঁড়াইছে ইমাম, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়াইছেন, তারাও জুতা পরেছেন। নবী পড়ছে এরাও পড়ছে, অনুসরণ। নামাজের ভিতরে মাঝখানে নবী জুতা খুইলা লাইছেন, সাহাবায়ে কেরাম দ্রুত জুতা খুইলা শব্দ জুতা দূরে। নামাজের পরে নবী কয়, আপনারা জুতা খুললেন কেন? নবী অনুসরণ। আপনি খুলছেন এই জন্য আমরা খুলছি, অনুসরণ। নবীকে আমি খুলছি তো জরুরত। জিব্রাইল আমিন আইসা আমার কানে আওয়াজ দিছে, জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজ হবে না, এই জন্য জুতা খুললাম। আমি নামাজের আগেই যদি জানতাম জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আমি আগে থেকে কেন জানি না আমি আলিমুল গায়বের মালিক না? ভাইরা আমার, এবার নবীর অনুসরণ করেন সাহাবায়ে কেরাম। কপাল আমগো খারাপ, আমরা আল্লাহরও ভাই নাই, নবীরও ভাই নাই, আবু বকরেরও ভাই নাই। আমগো উপায় কি? কত মজার কথা। আল্লাহর নবী কয়, আল্লাহ কইছে তার বন্ধু মুহাম্মদের অনুসরণ করলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমি মুহাম্মদও বিদায় বালা বলে গেলাম, আমারও দুনিয়াতে একদল বন্ধু আছে, এদের অনুসরণ করবা, আমি নবী খুশি হয়ে যাব। আমার বন্ধু ডাক্তার ডক্টর নয়, আমার বন্ধুদের আল্লাহর বিধানে পরিচয়, এরা হলো উলামায়ে আহলে হক। এরা কি ওলামায়ে? বলেন বলেন, ওলামায়ে আহলে হক শব্দ আলাদা বলতেই হবে, কারণ এই যুগে কিন্তু বড় এক ওলামাদের দল আছে আহলে বাতিল। এরা কি চিনবেন কেমনে? সিটি গোল স্বর্ণের কালার এক, ঠিক না? দাম এক। বর্তমানে কিন্তু বাতিল আলেম আর হকপন্থী আলেমের সুরাত এক, ডিজাইন এক। বরং আমগো থেকে তাদের চেহারা ভালো, কণ্ঠ ভালো, পাগড়ি বাইশাত, এক হাতে তসবিহ, তসবিহ ছাড়েই না, হাতের মধ্যে তসবিহ নিয়ে উঠছে। কিন্তু কয় ওমরে ফারুক সাহাবী ভণ্ড। জোরে বলো, ওমরে ফারুক ভণ্ড। আল্লাহর কসম, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে, যারা বলবে, ইশারায় হোক, ওরা খোদার কসম এই দুনিয়ার নিকৃষ্ট ভণ্ড। সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, সাহাবায়ে কেরাম মাহফুজ। আল্লাহ যাদের শানে স্পষ্ট বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও মুমিন, তোমাদের ঈমানের স্কেল হলো সাহাবায়ে কেরাম। আমিনু কামা আমানান নাস। সেই সাহাবাদের বিরুদ্ধে ইশারায় হোক লেখবে বা বলবে, তারা পৃথিবীর বর্তমানে নিকৃষ্ট রাসূলের দুশমন, ইসলামের দুশমন। খবরদার, হ্যাঁ, উলামায়ে আহলে হক নবীর বন্ধু, এদের অনুসরণ করো। কালকে হাদিস পড়লাম, পয়গম্বর বলেন, আল খায়রু ফি রাওয়ায়াতিন আল বারাকা মা আকাবিরিকুম। সব বরকত, সব খায়ের, সব কল্যাণ তোমাদের আকাবির যারা, আসলাফ যারা, আল্লাহ ওয়ালা যারা, যাদেরকে বলা হয় এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, এরাই হলো তোমাদের বরকতের ফাউন্ডেশন। শুনো হাদিস, লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর আরিফ
যারা খাস গোলাম, এদের কলব হলো তাকওয়ার গোডাউন, তাকওয়ার। কিন্তু আমগো দেশে একদল বলে ওলিয়া উলিয়া মানি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আপনারা ওলিয়া উলিয়া মানেননি, কথা বলেন না কেন? যারা বলে মানি না, এরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও। আউলিয়ার কথা আছে কোরআনে, ওলি শব্দের গুণগান আছে বুখারী শরীফে। অতএব যারা ওলি মানে না, এরা বুখারী মানে না, যারা আউলিয়া মানে না, কোরআন শরীফ মানে না, এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। এরে আম্মা জানেরা, এতক্ষণ চিল্লাইয়া আপনাদের সন্তানদেরকে যেই বয়ান করে গেলাম, এগুলো কাজে লাগাবার ক্ষেত্রে আম্মাজান আপনাদের অবদান বেশি। কারণ আপনাদের অবদানের কারণে এই দুনিয়াতে সব সন্তান দামি হয়েছে, এই জন্য আপনাদের দাম বেশি। আপনারা নবী না, নবীদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমদের মা। দেখছেন না আজকে স্টেজের ভিতরে কতজন হাফেজে কোরআন পাগড়ি নিছেন, কত আলেম পাগড়ি নিলেন, কত মুফতি সাহেবরা ইফতা পরে পাগড়ি নিয়ে গেলেন। এদের মা বাবার জীবনটা আম্মাজান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে, দিনের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন, সব আপনাদের অবদান। ডিসি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। ওসি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। ও আল্লাহর বান্দি, ও আম্মাজান, আপনাদের এত মর্যাদা। আপনারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মাজানেরা, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। আপনাদের জীবনে কোনো কষ্ট নাই। বাদশার হালাতে চেয়ারে বয়ে বয়ে খাবেন আর ঘুমাবেন, স্বামীর সংসারটা ঠিক রাখবেন, স্বামীর মাল হেফাজত করবেন। কারণ স্বামী যদি আল্লাহ নিয়ে যায়, ওই স্বামীর সন্তান আপনার, সম্পদগুলো আপনার থাকবে। অতএব আপনি সম্পদ নষ্ট করবেন না। করলে স্বামীর সম্পদ নষ্ট হলো না, মূলত আপনার সম্পদই নষ্ট করলেন। সন্তানগুলোকে মানুষ বানাবেন, ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই। তবে কোরআন পড়াইয়া রসুলের আদর্শে ডাক্তার বানান, কোরআন পড়াইয়া রসুলের আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানান। আপনার সন্তানটাকে কোরআন পড়াইয়া রসুলের আদর্শওয়ালা প্রফেসর বানাবেন। মরিয়াও যদি যান, ওই সন্তানের কারণে দোয়া পাবেন, মানুষেরাও দোয়া করবে, সন্তানও কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এরে আম্মা জান, একদিকে চেষ্টাও যেমন করবেন, নামাজ পড়িয়া মাওলার কাছে দোয়াও করতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতির ঘটনা আমি সব জায়গায় বলি। তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন, কালেমার দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়লো। মায়ের সামনে মঈনুদ্দিন চিশতি আজমিরি দাঁড়ানো, অত্যন্ত খুশি মন। আম্মা জান বলে, বাবা এত আনন্দিত কেন? বলে, মা আমার হাতে বহু বিধর্মীরা কালেমা পড়েছে। আম্মা জান বলেন, ও সন্তান মঈনুদ্দিন, এগুলো তোমার কোনো বাহাদুরি না, সব আমি মায়ের অবদান। কার অবদান? মায়ের অবদান। আম্মা জানেরা ভালো করে শুনেন। এইবার আম্মা জানকে প্রশ্ন করলেন, ও আম্মা আপনার অবদানটা কি বলেন? আম্মা জান বলে, মঈনুদ্দিন তুই যেদিন আমার গর্ভে আসছো, আমি রাতের বেলা ঘুমাই নাই, সেজদায় পড়ে শুধু কান্নার আওয়াজ, আমি মাওলার কাছে কান্না করেছি। ও দয়ার মালিক, আমার গর্বের সন্তান তুমি কুতুবুল আলম বানায় দাও। ও সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে যেদিন আসছো, আমি মা তোরে দুগ্ধ পান করাইছি। আল্লাহর জাতের কসম, আমি তোমাকে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধ বিনা ওযুতে তোমার মুখে দেই নাই। আম্মা জানেরা একটু চিন্তা করেন, ওই মহিলা যদি পারে, আপনি কেন পারেন না?
এখন থেকে তওবা করে নেন। ও মুরব্বীরা, কয়দিন আর দুনিয়াতে বেঁচে থাকবেন? আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে, এরপরও নামাজ ছাড়ে না। আপনারা কেন পারবেন না? সন্তানটাকে একটু বুঝান, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকান, তাকওয়া অন্তরে জমা করেন, জবানটাকে কন্ট্রোল করেন, মাওলার কাছে তাহাজ্জুদ পড়ে কান্না করেন। আমার মাওলা ওই সময় দেওয়ার জন্য আসেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তানকে আদবওয়ালা বানায় দাও, আমার সন্তানকে তুমি আদর্শওয়ালা বানায় দাও, জেহেন খুলে দাও, মা বাবার দোয়া নিয়ে যেন চলতে পারে। ও যুবক, ওই মায়ের দোয়া না নিয়ে আগাইতে পারবি না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ায় আজকে চেয়ারে বসছি। আজকে তুমি বিল্ডিং এর মালিক, টাকা পয়সার মালিক, আসলে পেছনে মা বাবার কান্না আর দোয়া। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না। যদি করিয়া থাকো, আমার মাওলাও কিন্তু তোমারে মাপ দিবে না, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দিলে তোমার ক্ষমা নাই। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করছো, তাড়াতাড়ি ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন না শিক্ষক যদি তোমারে ক্ষমা না দেয়। অতএব বান্দার হক নষ্ট করিও না রে বাবা। এখন থেকে তওবা করো। হেদায়েতের মালিক আমার আল্লাহ। মনে মনে কাউকে শুনানো লাগবে না, মনে মনে একটু আল্লাহরে ডাক দাও, মনে মনে বল, দয়ার মালিক তুমি এই দুনিয়া আমাকে পাঠাইছো, শয়তানের ধোঁকায় ফিরে কত অপরাধ করেছি। ও আল্লাহ, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, মনে হয় যেন আমার অপরাধের কারণে আমার মা বুঝি আমার উপরে বেজার, আমার আব্বা জান বুঝি আমার উপরে বেজার, আমার অচরিত্র খারাপের কারণে, ব্যবহারের কারণে না জানি আমার শিক্ষক আমার উপরে বেজার। কেন জানি আমি এতগুলো মানুষের ভিতরে মোনাজাত ধরলেও চোখে পানি আসে না। আসলেই তো আল্লাহ বেজার হয়ে গেছে আমার উপরে। আমার মা বাবা বুঝি আমার উপরে বেজার হয়ে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই মা বাবার দোয়া নাও রে যুবক, ঘরে যাইয়া বলবি, মা কত কথা জানি বলছি, তুমি গোপনে কান্না করছো কষ্ট পাইয়া। আজকে তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, কারণ আজকে দেখলাম অনেকে মোনাজাতে কানলো, আমার চোখে পানি আসে নাই, হয়তো আল্লাহ বেজার হয়ে গেছে। তুমি যদি একটু দোয়া করো, আমার মাওলা বুঝি খুশি হয়ে যাবে। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে চলো রে বাবা। মনে মনে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, কম আড্ডা দাও নাই, গুনাহ করো নাই। এখন থেকে আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি আর কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, শিক্ষক উস্তাদদের সাথে আর কোনোদিন বেয়াদবি করব না, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, সুন্নাত অনুযায়ী চলবো। ও বাবা, কয়দিন আর তোমার হায়াত আছে জানা নাই। জিদানিং শুধু যুবকের মরণের খবর বেশি ভাই। ও আল্লাহর বান্দা, ঘুমের মধ্যেও কিন্তু মরণ হইয়া যায়। তুমি রাতের বেলা যে ঘুমাও, ওই সময় যদি মা সকালবেলা এসে দেখে তুমি মরিয়া গেছো, মা একটা চিৎকার মারিয়া বলবে, আমাকে মা বলিয়া ডাক দেওয়ার আর কেউ থাকলো না। ও সন্তান, একটু চোখের বাড়ি ছেড়ে তওবা করো। মানুষ তোমার দিলটা এত পাথরের থেকে শক্ত কেন? অথচ পাথর কিন্তু আল্লাহর ভয়ে কান্না করে, জানো না রে বাবা? আল্লাহ কোরআন শরীফে বলে, অস্বীকার করতে পারবা না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমরা এত কলবটা শক্ত বানাইলা কেন? আল্লাহর এত কুদরত দেখিয়াও কি দিল নরম হবে না? অথচ নজর কইরা দেখো, পাথরওয়ালা পাহাড়ের দিকে তাকাও, কত পাথর
আল্লাহর ভয় কান্না করে করে 12 মাস ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছে। তুমি মনে করো সিলেটে গেলে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে, আসলে পানি পড়ে না। আল্লাহর কোরআন বলে জাহান্নামের ভয় পাথর কান্না করে। আবার কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয় ফেটে ফেটে পানি বের হয়। আবার কিছু পাথর আছে দেখবা 10 জনে ধরিয়াও সরানো যায় না, কিন্তু গিয়া দেখবা আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায়, আল্লাহর ভয়ে লাফাইয়া এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর আযাবের ভয় যদি পাথর কান্না করতে পারে, ও মানুষ তুমি কি মনে করেছো আল্লাহর কোরআন বুঝি মিথ্যা, নবীর কথা মিথ্যা? না না। ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি ছাড়া ঘুমাইতে পারো না, ওই কবরে গুনাহ নিয়ে গেলে পোকামাকড়ের কামড় শুরু হবে, কই পাইবা মশারি? দুনিয়াতে ফ্যানের বাতাস চালায় ঘুমাও গরম, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? একটা মশায় কামড় দিলে সইতে পারো না রে বাবা। আর ওই কবরে যদি গুনাহ নিয়ে যাও, আমার আল্লাহ বলবে কবরের মাটি এই নাফরমান গুনাহগারকে 2 দিক থেকে জোরে জোরে চাপ দাও। কেমনে সহ্য করবি রে যুবক? পায়ে হাত রেখে বলি তওবা কর। তবে এটাও সত্য কথা, শুরুতেই বলছিলাম আল্লাহ যদি হেদায়াত না দেয়, নবীজিও বয়ান করলে কালেমা পড়ে না আবু জাহাল। আর মাওলা যদি কবুল করে, ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়েও হেদায়াত পেয়ে যায়। এই জমিনে আবু জাহাল নাই ঠিক, তবে তাদের চরিত্রওয়ালা কিছু মানুষ আছে, এদের হেদায়াত কপালে নাই। এরা হাজারো বয়ান শুনে কাঁদবে না, তওবাও করবে না, বাইরে গিয়া বিরোধিতা করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা আছে, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুইকা হঠাৎ করিয়া যখন মরণের কথা মনে হয়, কবরের আযাবের কথা স্মরণ হয়, তখন তওবার দরজায় গিয়া কান্না করে আর বলে মালিক দয়া করে মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো। ও আল্লাহর বান্দারা, জানি না কার অন্তরটা নরম, কে জানি তওবার নিয়ত করে ফেলছো রে বাবা। ও বাবাজিরাও দোয়া করেন সন্তানের জন্য, যুবকেরাও বাবা পাইলে দোয়া নিও, মুরব্বী পাইলে দোয়া নিও, দোয়া বড় দামি সম্পদ। আর আল্লাহর কাছে এখনই তওবা করো, মরিয়া গেলে যাবা হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ পাক সম্মান দিবে, আর নবীরে বেজার করবা না, আলেমের বিরুদ্ধে যাবা না, মা বাবার বিরোধিতা করবা না, মুরব্বীদের দোয়া নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু